আসলে আমরা ঢাকা শহর চলাফেরা করি। তো চলাফেরা করার আহ, বেশিরভাগ ট্রাফিক জ্যাম দেখা যায় বিজয় সরণি, এরপরে আবার ওই যে গুলিস্তান যে রুটটা আছে বাড্ডা থেকে বসুন্ধরার সামনে দিয়ে, যমুনার সামনে দিয়ে ওই রুটটা, এবং এই এখানে আসলে দেখা যায় বিজয় সরণি অনেক জ্যামে, মানে ট্রাফিক জ্যামে অনেক সময় সময় দাঁড়ায় থাকতে হয়। তো আশা করি আহ, সামনের যে সরকার আছে বা উপদেষ্টা আছেন, ওনাদের কাছে আমাদের এই আবদার থাকবে যেন ট্রাফিক সিগন্যালটা একটু সুশৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন। তাহলে আমরা স্বস্তিতে বাসায় বা গন্তব্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। যে আমি যদি ট্রাফিক পুলিশ ঠিক মতো কাজ করে বা ট্রাফিক পুলিশ ঠিক মতো নেন বা লোকাল গাড়িগুলো যেগুলো আছে এগুলো তো ঠিক মতো লাইন অনুযায়ী চলে, সেই হিসেবে যানজটটা অনেক কমিয়ে যাইব, যানজট থাকবো না। আমি আপনার ওই যে ফ্লাইওভার উপরে জ্যাম আছে নারায়ণগঞ্জে যাত্রাবাড়ি ফ্লাইওভার, ফ্লাইওভার জ্যাম আছে। অন্যান্য দিন সবচেয়ে বড় বনানী কাকলি, তারপর আপনার গুলিস্তান মোড়। অবশ্যই বাস আলাদা তো ত্রুটি দেখছি, কারণ এদের একটা নির্দিষ্ট স্থানে থামানো উচিত এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা কোম্পানিকে সুষ্ঠু পদক্ষেপ নিলে হয়তো বা যানজটের আমরা খুব শীঘ্রই একটা বা কিছু ভালো কিছু দেখতে পারবো। আপনার ওই সাইয়াতে দইরা ওই ব্রিজের উপরাতে দইরা এই পর্যন্ত পুরো জাম ঠেলে এলাম। মানে সামনে কি অবস্থা তা তো বলতে পারি না ভাই। কি বলবো, সব জায়গায় এক অবস্থাই ভাই, এবার সবাই ইচ্ছে করতেই করে। অটো রিক্সারে বেশিরভাগ ইয়া করতেছে কি, এরা জ্যামের মধ্যে এসে মানে ওইটা রাস্তা মেন রাস্তায় ওইটা যায়, মানে ওইটা মানে ডিস্টার্ব করে। কারণ বা সিগনালে এনে একটা জ্যাম থাকে, প্রাইভেট সিগন্যালের জ্যাম থাকে, আবার কাকুলি গেলে একটা জ্যাম থাকে, আর এরপরে উত্তরার দিকে ঢুকলে আরো বেশি জ্যাম থাকে। ওটা হলো বেশিরভাগ আপনার এই ইয়া থেকে শাহবাগ এই দিকের থেকে বাংলা মোড় এই দিকে তো পুরাটাই জ্যাম থাকে। ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে যানজট। মানে আমার কলেজ হচ্ছে বাংলা সরকারি বাংলা কলেজ, ওইখান থেকে যেতে 12 নম্বরে এখানে সৃষ্টি হয়, 10 নম্বরে ভিড় হয়, আন্দোলনের জন্য আরো ভিড় হয় বেশি, আবার 1 নম্বরে ভিড় হয়, আবার জ্যামে অনেক কষ্টে যেতে হয় সরকারি বাংলা কলেজ। মৎস্যবন থেকে প্রেস ক্লাব পল্টন পর্যন্ত জাম আছে, দূরত্ব জাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। ওখানে জাম মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে, রাস্তায় লোকজন বসে আছে।